দর্শক, দেশবন্ধু লাইভে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আছি প্রেস ক্লাবের সামনে। এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং সম্প্রতি যে স্কুলে প্রাথমিক স্কুলে আসলে গান এবং নৃত্য শিক্ষক নিয়োগের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ মিছিল করেছে এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এবং ওলামা মাসিক আইন পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি করা হয়। এই বিক্ষোভ মিছিল পরবর্তী আসলে প্রেস ক্লাব বিক্ষোভ মিছিলটি শুরু হয় আসলে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আসলে এই বিক্ষোভ মিছিলটি নিয়ে এখানে কিন্তু একটি সংক্ষিপ্ত সমাবেশে রূপান্তরিত হয়েছে। দর্শক, আমরা আসলে জানতে চাইবো এখানে কি বিষয়ে আসলে তারা বিক্ষোভ সমাবেশ করলেন। আমরা এখানে একজনকে পেয়েছি, তার কাছে জানতে চাইবো, ভাই কি বিষয়ে বিক্ষোভ করলেন? জি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাসায়েখ আইন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ধর্মীয় শিক্ষক পুনর্বহাল করা এবং গানের যে শিক্ষক রয়েছে তাদেরকে বাতিল করে আপনার বাংলাদেশের সাংস্কৃতিকভাবে তাদেরকে ধর্মীয় শিক্ষক পুনর্বহাল করতে হবে এবং গানের শিক্ষককে বাতিল করতে হবে। এই যে অপসংস্কৃতি আমাদের বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি কখনোই তাওহীদি জনতা মেনে নেবেন না। পাশাপাশি হলো আপনারা জানেন 2016 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশ করেছিল। সমাবেশের মাধ্যমে আমরা একদম জাতিকে একটা মেসেজ জানিয়েছিলাম যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং যে হিন্দুয়ানি যে শিক্ষানীতি আছে শিক্ষানীতিকে বাতিল করতে হবে। তাই এই শিক্ষানীতি বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এবং ধর্মীয় শিক্ষাকে সবথেকে প্রাধান্য দিয়ে, যেহেতু বাংলাদেশে 92% মুসলমানের অর্থ ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা কখনোই গানের শিক্ষক নিয়োগ দেব না। আমরা চাই যে তোমার ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। আঙ্কেল, কি বলেন, কি বিষয়ে এই বিক্ষোভ মিছিল হলো? এখানে প্রাথমিক স্কুলে গানের শিক্ষক প্রজ্ঞাপন জারি এবং এটার বাতিলের দাবিতে এবং ধর্মীয় শিক্ষক যাতে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় তার দাবিতে আমরা ওলামা মাসায়েখ আইন পরিষদ এই বিক্ষোভ সমাবেশ করেছে। হ্যাঁ, এই জন্য আমরা চাই প্রাথমিক বিদ্যালয়ে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়। হ্যাঁ, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে এদেশের মানুষ নৈতিকতা আচরণ এবং মানুষের ধর্মীয় সাংস্কৃতিক এটা শিখতে পারবে এবং নাস্তিকতা বিরোধী থেকে এদেশের মানুষ এবং মুসলমানরা হেফাজত থাকবে। দর্শক দেখছিলেন, তারা কিন্তু বলছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একটু জানতে চাইবো। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়ে বিক্ষোভটা করলেন আজকে? আপনারা নিশ্চয়ই জানেন যে 65,000 গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা বাতিলের দাবিতে আমরা জানিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে, অনেক দিন থেকে আমাদের দাবি ছিল স্কুলগুলোতে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন, অতএব ধর্মীয় শিক্ষার জন্য সুনির্দিষ্টভাবে যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আচ্ছা, গানের শিক্ষক নিয়োগ দিলে দেশে বা স্কুলে কি কি ক্ষতি হতে পারে? ক্ষতি তো অভাব নেই। প্রথম বিষয় হচ্ছে এটা একটা অপ্রয়োজনীয় কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে গান বলতে আমাদের দেশে অধিকাংশ গানের সাথে অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি জড়িয়ে আছে, যেখানে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হয়, সামগ্রিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে এমন কাজগুলোই করা উচিত যেখানে মানুষের লাভ রয়েছে, উপকার রয়েছে। কিন্তু এই গান শেখানোর মাধ্যমে কী উপকার হবে বলেন? সবচেয়ে বড় কথা, আমাদের এদেশের অধিকাংশ শিক্ষার্থীরা হচ্ছে মুসলমান, আর ইসলামের দৃষ্টিতে গান সুস্পষ্টভাবে হারাম। সুতরাং গানের শিক্ষক নিয়োগের মতো এ ধরনের সিদ্ধান্ত আমরা আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করি। দর্শক দেখছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে প্রাথমিক গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, এটি আসলে এই দেশের সমাজের জন্য আত্মঘাতী বলে তারা মনে করছেন। এই জন্য তারা সেই প্রজ্ঞাপন বাতিল করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আসলে ধর্মীয় শিক্ষক নিয়োগের বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছেন।
দর্শক এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। এই বিক্ষোভ মিছিলের পরবর্তী ঘটনার জন্য দেশ শুভঙ্করের সঙ্গেই থাকুন।